হে গাইস, কেমন আছেন? গুড মর্নিং। সকাল থেকে শুরু করে দিয়েছি আমাদের ব্লগ। তো আজকে বেশ কিছু দেখাতে পারবো না, একটু ব্যস্ততার মধ্যেই আছি। তো যতটা দেখাচ্ছি যতক্ষণ দেখতে থাকুন। সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। আজকে একটু ব্যস্ততা আছে, কারণ মায়ের আজকে রুটিন চেক আপ আছে, মা চলে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবজি পাতি নিয়ে বসে পড়েছি কাটাকুটি করার জন্য। আর এই যে বটি দেখতে পাচ্ছি, যে ইজিলি আমি চাকুতে কাটতে পারি না, আমি বটিতেই কমফোর্টেবল, বটিতেই আমি কাটি। তো এই নিয়ে কিছু সমস্যা আমার হয় না। আর এখানে রূপবাবু পড়তে বসে গেছে, পড়াশোনা করছে, আমি কাজ করছি। আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন একটু নয়েজের প্রবলেম আসতে পারে, কারণ আমি যে সময়টা দিচ্ছি, অর্থাৎ 10টার সময় দিচ্ছি, এখন প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া রাস্তার ধারে বাড়ির জন্য গাড়ি ঘোড়া যাচ্ছে। তো আপনাদের একটু শুনতে প্রবলেম হবে, তো আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি যে একটু হয়তো প্রবলেম হতে পারে। আর এখানে আমার ফোনটা বারবার পড়ে যাচ্ছে, কারণ আমার ফোনের স্ট্যান্ড নেই। আমি এটা ওটা দিয়ে হেলিয়ে রাখছি, যার জন্য পড়ে যাচ্ছে। পাখা চলার কারণে চুলগুলো পুরো হাওয়ায় সিংয়ের মতো উঠছে। তো কিরকম একটা লাগছে আমি দেখিনি, এখন দেখছি যে কিরকম একটা লাগছে। সে যাই হোক, আর এখানে সবজি কাটা হচ্ছে। আজকে হয়েছিল ঝোল ভাত, আর ছেলের আলাদা করে সবজি ডাল হয়। সবজি ডাল যারা খেতে পারে না, আরও কিছু হয়। ডিম খায়ও, মাছ খেতে চায়, তো ডিম খাবে। আর ভাজাভুজি আছে, এসব দিয়ে ভাত খাবে। বাড়ির ছোট সদস্য খেতে বসে গেছে। আমাদের এখানে খাওয়া হয়নি, তো ওর জানি খেতে প্রচণ্ড লেট হয়, তাই ওকে বসিয়ে দিয়েছি। আর এখানে ওর হাতটা কেটে গেছে বলে খুব কান্নাকাটি করছিল যে ওর হাত কেটে গেছে। তো ওই কারণে আমার মা দেখাচ্ছিল যে মায়েরও হাত কেটে গেছে। আমারও আর জানি না কেন হাত কেটে গেছে, এবং সেইখানটা আবার ঠোকাও খেয়েছে, সেটাও দেখাচ্ছি। তো ওই যে দেখাচ্ছে খালি। তো আজকের মতো আমরা এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আগামীকাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।